হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস ব্লগে প্রত্যেক বন্ধুদের স্বাগত। আমি এখানে চলে এসেছি, আর এটা আমাদের পাড়ার প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। এখানে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও চলছে রুবেলা ভ্যাকসিন প্রক্রিয়া। আর এখানে স্টেজ করা হয়েছে, স্টেজে অনুষ্ঠান হবে বিকেলে, সাংস্কৃতিক অনুষ্ঠান 2 দিন ব্যাপী, এবং কালকে হবে ক্রীড়া প্রতিযোগিতা। তো আমি এখানে অ্যাঙ্কারিং করার ভার পেয়েছি, তোমরা দেখতে থাকো। কি করতে পারি না পারি একটু নার্ভাসনেস আছে, আগেও করেছি অল্প একটু আধটু, কিন্তু এত বড় একটা প্রোগ্রামকে পরিচালনা করি আগে কখনোই করিনি, তো যার জন্য একটু সমস্যা হচ্ছে, মানে একটু নার্ভাসনেস কাজ করছে। তো যাই হোক, তোমরা পাশে থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই খুব ভালোভাবে এই অনুষ্ঠানটাকে পরিচালনা করতে পারবো। তো চলো দেখতে থাকো। ইনি আমাদের থানার অফিসার ইনচার্জ। বিধায়ক না আসার কারণে ইনি ইনঅগারেট করছেন। এরপর এখানে রক্তদান শিবির শুরু হয়ে গেছে, সবাই স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। আমাদের এখানে ক্লাব থেকে প্রত্যেকবারেই এটা আয়োজন করা হয়। 100 জন মতন এখানে ডোনেট করতে পারে। এই ম্যাডামটিকে, ওখানে যিনি বসে আছেন, ওনাকে আমি সেই ছোট থেকে দেখছি, উনি আসছেন ঠিক এইভাবেই। দুঃখের বিষয়, আমি আর সেই দিন ভিডিও একটুও করতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। তাই পরের দিন আমাকে ব্লগটা শেষ করার জন্য ভিডিওটাই করতে হলো। এখানে আমি রান্না করার প্রস্তুতি নিয়ে নিয়েছি, হিংচের পকোড়া বানাবো। যার জন্য এখানে হিংচে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে বেসন দিয়ে অল্প একটু চাল গুঁড়ি দিয়েছি যাতে একটু মুচমুচে হয়। তারপর হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর একটু বেশি পরিমাণে লঙ্কা কুচিয়ে দিয়েছি। আমার সর্দিও করেছে, একটু ঝাল ঝাল হলে পকোড়া বেশ টেস্টিও হয়, তাই জন্য করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে পকোড়াগুলো ভাজতে শুরু করব। আর বাঙালির কিনা আমি জানি না, আমার তবে স্পেশালি চামচ যতই ব্যবহার করি না, হাত ছাড়া যেন কিছুই হয় না, সেটা খাওয়াই বলো আর রান্না করাই বলো। ভেবেছিলাম চামচে করে পকোড়াগুলো ছাড়বো, বাট সে তো আর হলোই না। আমাকে শেষে হাত দিয়ে গোল পাকি পাকি পকোড়াগুলোকে ছাড়তে হলো। পকোড়া পুরো রেডি। গরম গরম খেতে যা লাগছে না, আমি তো দুটো খেয়ে নিয়েছি। আমার সর্দি করেছে, ঝাল ঝাল বেশ ভালোই লাগছে, বেশ কুচমুচে ক্রাঞ্চিস হয়েছে। আজকে তো হয়ে গেল একটা মেনু, হিংচের পকোড়া। আর এই দেখো পালং শাকগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পালং শাকের ডালনা করব, একটু মুসুরির ডাল করব অল্প করে পাতলা করে, পেঁয়াজ না দিয়ে। আর বাবা কালকে বাজার থেকে কাতলা মাছ কাটিয়ে এনেছিল, কাতলা মাছের ঝাল ব্যাস করে চলে যাব, কারণ ওদিকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, একটু পরেই আমাকে আবার যেতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করো। পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, বাই।